আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নেত্রীকে হায়াত দারাজ করুক, সেই দোয়া আমরা করব আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল ফেরদাউস। আমাদের সামনে কোমলমতি শিক্ষার্থীরা, এরা কোরআনের হাফেজ, কোরআনের পাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার ভিতরে কোরআন দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে খুশি হেদায়েত দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে খুশি হেদায়েত দান করেন না। আমাদের নেত্রী, বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের জননী, যে নেত্রী সারাটা জীবন লড়াই সংগ্রাম করেছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেছেন, যে নেত্রী টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া প্রত্যেকটা অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্য সারা জীবন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, যে নেত্রী এদেশের জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য লড়াই সংগ্রাম করেছেন, সেই প্রিয় নেত্রী আজকে অসুস্থ অবস্থায় হসপিটালের বেডে কাতরাচ্ছেন। আমাদের প্রিয় নেত্রীর জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে প্রত্যেকটা মাদ্রাসায় এতিম শিশু বাচ্চাদের সাথে একসাথে খাওয়া দাওয়া এবং কোরআন শরীফ তেলাওয়াত করে কোরআন শরীফ খতমের মধ্য দিয়ে নেত্রীর জন্য দোয়া চাওয়ার আহ্বান করা হয়েছে। সেটার ধারাবাহিকতায় আজকে আমি এই নিউ মার্কেট থানা একটা মাদ্রাসায় এসেছি। এখানে আমরা 600 বাচ্চাদের সাথে খাবার দাবারের আয়োজন করেছি, সাথে এইখানকার যে নামাজি ব্যক্তিরা আছে তাদের খাবার দাবারের আয়োজন করেছি, খাবারের আয়োজন করেছি। তারা একসাথে আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে। আমরা চাই আমাদের প্রিয় নেত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের সকল অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্য, তাদেরকে বেঁচে থাকার আশ্বাস, তাদেরকে বেঁচে থাকার স্বপ্ন দেখানোর জন্য আমাদের প্রিয় নেত্রী বেঁচে থাকুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নেত্রীকে হায়াত দারাজ করুক, সেই দোয়া আমরা করব আজকে।